নূহ আলাইহিস সালাম সন্তানকে ডেকে বললেন, হে বৎস, তুমি আমাদের সাথে নৌকার ভিতরে আরোহণ করো। ওয়ালা তাকুম মাল কাফিরিন, কাফেরদের দলভুক্ত থাকিও না। সন্তান ডেকে বলতেছে, ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। নূহ আলাইহিস সালামের সন্তান কিনান ডেকে বলল, এই মহাপ্লাবনের ভিতরে যদি আমি অন্তর্হিত হতে লাগি আর যদি আমি ডুবে যেতে লাগি, তাহলে আমি আমার হাইটটাকে কাজে লাগিয়ে উচ্চ কোনো পাহাড়ের উপর গিয়ে আশ্রয় গ্রহণ করব, তাহলেই তো আমি মহাপ্লাবন থেকে বাঁচতে পারি। নূহ আলাইহিস সালাম বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে আল্লাহর নির্দেশ থেকে কেউ রেহাই পাবে না, বরং ইল্লা মার রহিম, যার জন্য আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন। এই মহাপ্লাবনের সময় নূহ আলাইহিস সালাম তিনি চেয়েছিলেন সন্তান কিনান যেন রক্ষা পায়, এই জন্য মনে মনে মনস্থির করলেন, এমনকি আল্লাহ তাআলা কাছে দোয়া করলেন। নূহ আলাইহিস সালাম বলছেন, ফাকালা রব্বি বিনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমার সন্তান কিনান সে তো আমার ঔরসজাত, আল্লাহ সে তো আমার পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলে। পিতার সন্তানের প্রতি মায়া ভালোবাসা আছে না নাই? গভীর ভালোবাসা। নূহ আলাইহিস সালাম তিনি সন্তানকে সেই ভালোবাসার দৃষ্টিকোণ থেকে তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ, ইন্নাবনি মিন আহলি, আমার সন্তান সে তো আমার পরিবার। আল্লাহ, আপনার কথা ওয়াদা প্রতিশ্রুতি সত্য, আপনি বলেছেন যে নবী আর নবীর পরিবারকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন না। আল্লাহ, আপনার প্রতিশ্রুতি সত্য, ওয়া আনতা আহকামুল হাকিমিন, আপনি বিচারকদের শ্রেষ্ঠ বিচারক। আল্লাহ, আপনার কথাতে কি কোনো ভুল আছে? আল্লাহর কথা কি ভুল আছে? আল্লাহ যে ওয়াদা করেন, প্রতিশ্রুতি করেন, ভুল নাকি সত্য? দুনিয়ার সবাই যদি মিথ্যা কথা বলে, সত্য বলেন কে? কথা বলেন। আসদাকুল কাইলিন, আল্লাহ রাব্বুল ইজ্জাত সবচাইতে সত্য কথা তিনি বলেন, তাছাড়া পৃথিবীর আর কেউ সত্য কথা বেশি বলে না। সবাই মিথ্যা কথাই বেশি বলে, নাকি বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও আসদাকুল কাইলিন, তিনি সকল বলনেওয়ালার থেকে সুন্দর সত্য বলনেওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আপনার প্রতিশ্রুতি সত্য, আপনি তো বিচারকদের শ্রেষ্ঠ বিচারক। মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ, আমার সন্তান যদি বেঁচে যেত। এরকম চিন্তা আসে কিনা? আসতে পারে না? কথা কয় না, আসতে পারে। নূহ আলাইহিস সালাম তিনি পিতা হওয়ার কাজটাই করলেন, কিন্তু আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ বলছেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রু সালিহিন ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নী উইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আল্লাহ ডেকে বলছেন, হে নূহ, তোমার সন্তান কিনান সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, কারণ সে একটা অশুদ্ধ কর্ম করেছে, কারণ তার ঈমান নাই। আল্লাহ তাআলা ডেকে বলছেন, হে নূহ, তোমার সন্তান সে তো অশুদ্ধ কর্মকারক, সুতরাং তুমি আমার কাছে এমন কোনো বিষয় জিজ্ঞেস করবা না যেই বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, তোমার কোনো ধারণা নাই। আমি তোমাকে উপদেশ দিচ্ছি যাতে করে তুমি মূর্খদের দলভুক্ত না হয়ে যাও। নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে সারেন্ডার করলেন, আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে নূহ আলাইহিস সালাম বলছেন, ক্বালা রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলমুন ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় গ্রহণ করছি রব্বুল ইজ্জাত, কারণ এমন কোনো বিষয় যেন আমি আপনার কাছে না চাই যেই বিষয়ে আমার কোনো জ্ঞান নাই, যেই বিষয়ে আমার কোনো ধারণা নাই।
আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আপনি আমার উপর অনুগ্রহ করেন। আল্লাহ যদি আপনি আমাকে ক্ষমা না করেন, অনুগ্রহ না করেন, আকুম মিনাল খাসিরিন, তাহলে আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা না করেন আর আমার উপর অনুগ্রহ না করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। কারণ এমন দোয়া আল্লাহ পাকের কাছে বলছেন যে আল্লাহ আমার পরিবার, আমার সন্তান, আমার পরিবারের অন্তর্ভুক্ত, কিন্তু আল্লাহ তো অন্যটা ঠিক করে রাখছেন। আল্লাহ বলছেন না, আমালুহু গায়রু সালেহ, তার আমল অশুদ্ধ, বিশুদ্ধ আমল না, কারণ তার ঈমানের মধ্যে ভেজাল আছে। আজও যে সকল মানুষ বাপ হোক কিন্তু ঈমান নাই, ঈমানের মধ্যে ভেজাল আছে, সে বাপ নয়। যে সন্তান ঈমানের মধ্যে ভেজাল আছে, সে সন্তান নয়। যে মেয়ে তার ঈমানের মধ্যে ভেজাল আছে, সে মেয়ে নয়। এটাকে আমার কথা নাকি আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, যার তোমার সন্তান হতে পারে না, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। এতে বোঝা যায় আল্লাহ রাব্বুল ইজ্জত ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তাই ঘটে। আপনি আমি যা চাইবো তা হবে না, তা বাস্তবায়িত কখনো হবে না। এতে বোঝা যায় হযরত নূহ আলাইহিস সালাম তিনি আল্লাহর সিদ্ধান্তের সামনে একান্ত মস্তক অবনত ছিলেন। আল্লাহর সিদ্ধান্তের সামনে একান্ত অসহায় তিনি ছিলেন। এমনকি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তোমার সন্তানকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সন্তানকে কুরবানি করার জন্য মানসিকভাবে, শারীরিকভাবে প্রস্তুতি গ্রহণ করলেন। এইবার তিনি তার সন্তানকে বললেন, আল্লাহ পাক তোমাকে কুরবানি করতে বলে, তুমি সিদ্ধান্ত জানাও। সন্তান বলে, আমিও রাজি। সুবহানাল্লাহ বলেন। সন্তান রাজি, পিতা রাজি, পিতা কুরবানি করার জন্য রাজি, সন্তান কুরবানি হওয়ার জন্য রাজি। আল্লাহ পাক বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতাও রাজি, সন্তান রাজি। উভয়ে যখন কুরবানির মাঠের দিকে যায়, সন্তানকে বকরির মতো, জন্তু জানোয়ারের মতো দুহাত বেঁধে নিলেন, দু পা বেঁধে নিলেন, এইবার ছুরি চালাবেন। আল্লাহ বললেন, আমি চাই ইব্রাহিমের সন্তানকে মুক্তি দিয়ে দিব। ইব্রাহিমের সন্তান জবে হবে না, কুরবানি হবে না। আমি আল্লাহ জান্নাত থেকে একটি দুম্বা দিয়ে ইব্রাহিমের সন্তানকে বাঁচিয়ে দিলাম। তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি যা চান তাই হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চেয়েছিলেন চাচা আবু তালেব সে যেন ঈমান আনয়ন করে। আবু তালেব কি মুসলমান ছিল? কথা বলেন। ঈমানদার ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চেয়েছিলেন চাচা আবু তালেব সে যেন ঈমান আনে। এই জন্য নবীর জীবনে অনেকবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালেবকে বলেছেন, চাচা যান আপনি কালেমা পড়ে নেন। অনেকবার চাচা বলছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, যদি আমি কালেমা পড়ি তাহলে আমার কুরাইশের লোকেরা কি বলবে? নাউজুবিল্লাহ বলেন। লোকের কথায় কি আসে যায়? আল্লাহর সাথে যদি সম্পর্ক হয় তাহলে কোনো কিছুর দরকার হয়? কথা বলেন। কোনো কিছুর দরকার নাই। আবু তালেব বলছে কুরাইশের লোকেরা কি বলবে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে মনে চাইলেন আমার চাচা যেন ঈমান আনে, ইসলাম আনে। এই জন্য ইন্তেকালের পূর্ব মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে বললেন, চাচা এখন কালিমা পড়ে নেন। চাচা আবার বলছে যে এখন যদি আমি কালিমা পড়ি তাহলে আমার জাতির লোকেরা কি বলবে? এই জন্য কালিমা পড়ল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা কালিমা পড়েই নেন, আখিরাতে আল্লাহর দরবারে সাক্ষ্য দিব আমার চাচা আমার জন্য কি কুরবানি করেছে, জানতার মেহনত করেছে আমার চাচা। আখিরাতে আল্লাহর কাছে সুপারিশ করব আপনার জন্য, আপনি কালিমা পড়ে না। কিন্তু কালিমা শেষ পর্যন্ত পড়ল না। আল্লাহ চান অন্যটা, মুহাম্মদুর রাসূলুল্লাহ চান চাচা কালিমা পড়ুক। আল্লাহ চান আবু তালেব ঈমানদার হবে না। এই জন্য আল্লাহ বলছেন নবীজিকে সতর্ক করে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে মুহাব্বত করেন,
যাকে আপনি পছন্দ করবেন, যাকে আপনি ভালোবাসবেন, সে কখনো ঈমান পাবে না। আপনি যার জন্য চান তাকে ঈমান দিতে পারবেন না, বরং ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি যাকে চান তাকে সঠিক পথের দিকে পরিচালিত করেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতের হাবিব মধু মিশ্রিত পানি পান করতেন। আল্লাহ নবীর কাছে অনেক পছন্দনীয় ছিল মধু মিশ্রিত পানি। আল্লাহর নবী একবার তিনি চাইলেন যে মধু মিশ্রিত পানি আর পান করবেন না, আল্লাহ রাব্বুল ইজ্জাত পছন্দ করলেন না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাতা আজওয়াজিকা ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডেকে বলছেন, হে মুহাম্মদ, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, যেই জিনিস আল্লাহ রাব্বুল ইজ্জাত তোমার জন্য বৈধ করলেন, তোমার জন্য যেই জিনিসটাকে আল্লাহ তাআলা হালাল করলেন, এই জিনিসটাকে তুমি কেন তোমার উপর হারাম করে নিচ্ছ? হে মুহাম্মদ, তুমি কি তাবতাগি মারদাতা আজওয়াজিক, তুমি কি তোমার স্ত্রীদের সন্তুষ্টি কামনা করো? কিন্তু জেনে রাখো, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল পরম দয়ালু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন, হে মুহাম্মদ, তুমি কি তোমার স্ত্রীদের সন্তুষ্টি কামনা করো? তাবতাগি মারদাতা আজওয়াজিক, তোমার স্ত্রীদের সন্তুষ্টি কামনা করছো, এই কারণে তুমি মধু মিশ্রিত পানি পান করো না। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জাত আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ সব চাইতে পরম করুণাময়, অতি দয়ালু। এই আয়াতগুলো থেকে বোঝা যায় আল্লাহ পাকের নবীগণ আল্লাহর সিদ্ধান্তের সামনে একান্ত অসহায়, মস্তক অবনত। এমনকি নবীগণের সর্দার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও আল্লাহর সিদ্ধান্তের সামনে একান্ত অসহায়। নবীজি যা চাইলেন তা বাস্তবায়িত হলো না, আল্লাহ রাব্বুল ইজ্জাত যা চাইলেন তাই বাস্তবায়িত হয়ে গেল। বোঝা যায় ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি যা চান তাই হবে। এর অর্থ হচ্ছে আল্লাহকে ভালোবাসতে আমরা সকলেই বাধ্য। কথা বলেন, সকলেই আল্লাহকে ভালোবাসতে বাধ্য। অন্যথায় আপনার আমার কি পাওয়ার আছে বলেন? আছে পাওয়ার? আল্লাহকে ভালো না বেশে আমরা থাকতে পারবো না, কারণ সব দিক দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ধরে নিয়েছেন। আল্লাহ নিয়ামত দান করলেন, আল্লাহ ইনফিনিট পাওয়ারওয়ালা, সব ক্ষমতার অধিকারী আল্লাহ রাব্বুল ইজ্জাত। তাহলে আমাদের অস্তিত্ব কোথায়? বোঝা যায় আমরা সুখে করি আর দুঃখে করি, আল্লাহকে চাইলেও ভালোবাসতে হবে, না চাইলেও ভালোবাসতে হবে, কোনো প্যারা নাই, একদম সাফ। আর মুসলমান ভাইরা লক্ষ্য করবেন, মুমিন ব্যক্তি আল্লাহকে ভালোবাসবে, এটাই কল্পনীয়, এটাই অনুমেয়, এটাই সত্য, চিরসত্য। আল্লাহ রাব্বুল ইজ্জাত হাদিসে কুদসির ভিতরে ইরশাদ করছেন, কুনতু কানজাম মাখফিয়া ফা আহবাবতু আন আ'রাফা ফা খালাকতুল খালকা। আমি ছিলাম গুপ্ত ধনভাণ্ডার। কে বলছেন? আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন, কুনতু কানজাম মাখফিয়া, আমি ছিলাম গুপ্ত ধনভাণ্ডার। ফা আহবাবতু আন আ'রাফা, আমি চাইলাম যেন আমার পরিচিতি হয়, আমি চেনা যাই, সকলেই আমাকে চেনে। ফা খালাকতুল খালকা, আর সেই দৃষ্টিকোণ থেকে, সেই আঙ্গিকে আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করলাম। কার কথা? আল্লাহ পাকের কথা। অর্থাৎ মানবকে সৃষ্টি করার পিছনে, সৃষ্টি জগৎকে সৃষ্টি করার পিছনে আল্লাহ পাকের সবচাইতে যেই বিষয়টি মূল মাধ্যম বা মূল কারণ, সেটি হচ্ছে মোহাব্বত, সেটি হচ্ছে ভালোবাসা। এই জন্য কবি বলেছেন, দর্দ দিল কে ওয়াসতে पैदा किया इंसान को, दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, वरना ताअत के लिए कुछ कम न थे कर्रुबिया। আল্লাহ রাব্বুল ইজ্জাত মানবকে সৃষ্টি করেছেন হৃদয়ের ব্যথা, সহানুভূতি, মায়া, মমতা, প্রেম, আর্দ্রতা প্রকাশের জন্য। অন্যথায় আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে আল্লাহর ফেরেশতারা ইবাদতের জন্য কোনো কমতি ছিল না। মানব কুলের সবচাইতে প্রথম মানব আদম সাফিউল্লাহ। আদম সাফিউল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ পাকের নবী। আল্লাহর সর্বপ্রথম যিনি নবী তিনি হলেন আদম আলাইহিস সালাম।
তিনি মানব ইতিহাসের সর্বপ্রথম নবী, সর্বপ্রথম মানুষ। আর নবীগণ আল্লাহ রব্বুল ইজ্জতকে সব চাইতে বেশি ভালোবাসে, সব চাইতে মোহাব্বত করে মুমিনদের মধ্যে। এই জন্য আল্লাহ তাআলা তিনি নিজেই বলছেন, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবান ওয়া কানু লানা খাশিঈন। নবীগণ নেকির কাজগুলো অত্যন্ত আনন্দ সহকারে করত, আমাকে ভালোবাসা এবং ভয়ে আমাকে ডাকত। আর তারা আমার বিধানের সামনে, আমার সিদ্ধান্তের সামনে, আমার সামনে একেবারে ছিল মস্তক অবনত। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল ইজ্জতকে কেমন ভালোবাসলেন, কেমন মুহাব্বত আল্লাহ রাব্বুল ইজ্জতকে করলেন, কেমন নিবেদিত প্রাণ আল্লাহর জন্য তিনি ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নের ভিতরে নির্দেশ করলেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম দ্ব্যর্থহীনভাবে নিজের সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে এবার কুরবানির বিষয়টাকে জানালেন। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ তোমাকে কুরবানি করার জন্য নির্দেশ করলেন। ফানদুর মাযা তারা, তুমি বলো তোমার সিদ্ধান্ত কি। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান এইবার সিদ্ধান্ত কি বলবে? কথায় আছে, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে যখন এই কথা বললেন, সন্তান ইসমাইল এই জায়গাতে প্রতি উত্তরে পুরা হয়া তিনি আল্লাহ তাআলার নবীর কথার উত্তর দিয়ে বলছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিস সালাম ডেকে বললেন, পিতামহ, আল্লাহ আপনাকে যেই কাজটা করার জন্য নির্দেশ করলেন, যেই নির্দেশ আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে দিলেন, আপনি তা বাস্তবায়ন করুন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল ডেকে বলছেন, পিতামহ, যেই কাজটা আল্লাহ নির্দেশ দিলেন সেই কাজটা আপনি করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে থেকে পাবেন। আল্লাহু আকবার বলেন, অবশ্যই আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে থেকে পাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুত, সন্তান ইসমাইল কুরবানি হওয়ার জন্য প্রস্তুত। পিতাও রাজি, সন্তান রাজি। পিতা কুরবানি করার জন্য প্রস্তুত, সন্তান কুরবানি হওয়ার জন্য রাজি। এইবার পিতা পুত্র উভয় যখন কুরবানির মাঠের দিকে রওনা করলেন, আল্লাহ বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে, ইসমাইল সম্পর্কে আল্লাহ ডেকে বলছেন, ফালাম্মা আসলামা, যখন দুইজন আল্লাহর সিদ্ধান্তের সামনে মস্তক অবনত হয়ে গেলেন, তখন সন্তানকে কুরবানির মাঠের দিকে নিয়ে রওনা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জন্তুর মতো 2 হাত বেঁধে নিলেন, 2 পা বেঁধে নিলেন, এবার ছুরি চালাবেন। আল্লাহ ডেকে বলছেন, আমি আমার ইব্রাহিমের সন্তানকে কুরবানি করতে দিব না। আল্লাহ তাআলা ডেকে বলছেন, অফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি জান্নাত থেকে সুলভ একটি মূল্য, জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে আমার ইব্রাহিমের সন্তানকে আমি মুক্ত করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে কেমন ভালোবাসতেন, কেমন মুহাব্বত করতেন, আল্লাহর জন্য তিনি কেমন ছিলেন নিবেদিত প্রাণ। এমন নিবেদিত প্রাণের দৃষ্টান্ত পৃথিবীতে পাওয়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কুরবানি করবেন, কুরবানির মাঠের দিকে নিয়ে রওনা করলেন। সন্তান কুরবানি হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত তখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলছিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুয়া, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে কুরবানি করতে চান,
সন্তান রাজি, পিতাও রাজি, কুরবানি করবেন। কুরবানির মাঠের দিকে নিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত কুরবানি করতে দিলেন না। আল্লাহ তাআলাকে হযরত ইব্রাহিম এতটুকুই ভালোবাসেন, এত ভালোবাসেন যে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। অন্যথায় নিজের সন্তানকে এই রকম কোনো সন্দেহ ছাড়া ব্যর্থহীনভাবে কুরবানি করতে পারে পৃথিবীর ইতিহাসে এমন কোনো দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায়? আছে? আছে নাকি? নাই, এমন কোনো দৃষ্টান্ত নাই। আল্লাহ পাক তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোবাসতেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ভালোবাসতেন। এই ভালোবাসার দরুন এটা সহজ হয়েছে যে আল্লাহ তাআলার নির্দেশে সন্তানকে কুরবানি করে ফেলবে। কি পরিমাণ ভালোবাসতেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহর প্রতি এমন নিবেদিত প্রাণ হওয়ার কারণে, আল্লাহকে এতটাই বেশি ভালোবাসার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তিনি খলিল মর্যাদায় ভূষিত করলেন। আল্লাহ তাআলার বন্ধু বানালেন। আল্লাহ তাআলার খলিল বানিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন, ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যখন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ, হে ইব্রাহিম খলিলুল্লাহ, আমার দোস্ত, আমার মাহবুব, আমার বন্ধু ইব্রাহিম। ফেরেশতারা শুনে ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহ, আপনার ইব্রাহিম আপনাকে কি এতটাই মোহাব্বত করে, এতটাই ভালোবাসে, আল্লাহ আপনি তাকে খলিল বলে ডাকছেন? আল্লাহ তাআলা উত্তর দিয়ে বললেন, ফেরেশতারা, যদি তোমরা এই ব্যাপারে কোনো সন্দেহ করো তাহলে যাও আমার ইব্রাহিমকে তোমরা পরীক্ষা করে দেখতে পারো। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করবে চূড়ান্তভাবে। আসমান থেকে একজন ফেরেশতা মানব রূপে রচিত হলো। এমন সময় যখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জঙ্গলের ভিতরে বকরি চড়াচ্ছিলেন, ছাগল চড়াচ্ছিলেন, এমন সময় আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরেশতা মানব রূপে রচিত। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এইবার মানব রূপে রচিত ফেরেশতা গুনগুন করে কিছু আরবি বাক্য পড়তেছে। আরবি বাক্যগুলো ছিল, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ফেরেশতা যখন এই বাক্যগুলো পড়ল, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা শুনে তার হৃদয়ের ভিতরে এমন ভালোবাসার সঞ্চার হলো, এমন মহাব্বত আকৃষ্ট হলো, এমন ভালোবাসায় তার হৃদয় ভরে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম এইবার মানব রূপে রচিত ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছেন, তুমি কে ভাই? আমাকে ওই বাক্যগুলো আবার একবার দ্বিতীয়বার শোনাও। ফেরেশতা ডেকে বলতেছে, জনাব, এই শব্দগুলো যা আমি এখন পড়লাম, এই শব্দগুলো যদি আমি আপনাকে শুনিয়ে দিই, বিনিময়ে কি দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার যে বকরির পাল, এই বকরির পাল থেকে অর্ধেক বকরি আমি তোমাকে দিয়ে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বকরির পাল থেকে অর্ধেক বকরি দিয়ে দিলেন। এইবার মানব রূপে রচিত ফেরেশতা আল্লাহ তাআলার নবী ইব্রাহিমকে সেই বাক্যগুলো আবার শোনালো। দ্বিতীয়বার যখন ইব্রাহিম আলাইহিস সালাম শুনলেন বাক্যগুলো, শোনার সাথে সাথে হৃদয়টা আরও সিক্ত হয়ে গেল, আল্লাহর মুহাব্বতে একেবারে বিগলিত হয়ে গেল, ভালোবাসার হৃদয়টা একেবারে আর্দ্র হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম এইবার মানব রূপে রচিত ফেরেশতাকে ডেকে বলতেছেন, তুমি আমাকে ওই বাক্যগুলো আবার একবার শুনিয়ে দাও। মানব রূপে রচিত ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন, হুজুর, এইবার যদি আপনাকে শোনাই এই বাক্যগুলো, তাহলে আপনি বিনিময়ে আমাকে কি দিবেন? মানব রূপে রচিত ফেরেশতাকে ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর করলেন, বাকি যে বকরির পাল আছে, এই বকরির পালগুলো আমি তোমাকে দিয়ে দিলাম। আল্লাহর পক্ষ থেকে মানব রূপে রচিত ফেরেশতা দ্বিতীয়বার শোনালেন। আবার দ্বিতীয়বার শোনানোর পরে ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয় এইবার আরও বিগলিত হয়ে গেল, আরও আলোকিত হয়ে গেল আল্লাহর মহাব্বতে। আর তিনি থাকতে পারলেন না, হৃদয়টাকে ধরে রাখতে পারলেন না, তিনি সিক্ত হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই মজাতে আবার মানব রূপে রচিত ফেরেশতাকে ডেকে বললেন, তুমি আমাকে বাক্যগুলো আবার তৃতীয়বারের মতো শোনায়া দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে মানব রূপে রচিত ফেরেশতা ডেকে বলতেছে, হুজুর,
দুইবার অর্ধেক অর্ধেক বকরি দিয়ে দিলেন। প্রথমবার অর্ধেক বকরি দিয়ে দিলেন, একবার শোনায় দিলাম। দ্বিতীয়বার আবার অর্ধেক বকরি দিলেন, দ্বিতীয়বার শোনালাম। তৃতীয়বার আপনাকে শোনাবো, বিনিময়ে দেওয়ার মতো তো আপনার কাছে কিছু নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতি ভালোবাসা এত বেশি, এত করুণ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেহেতু দুইবার তোমাকে বকরির পাল আমি দিয়ে দিলাম, এখন তো আমার কাছে কিছু নাই, কিন্তু তোমার বকরিগুলো চড়ানোর জন্য তো একজন রাখালের দরকার। তুমি আমাকে তৃতীয়বার শোনায়া দিয়ে আমাকে রাখাল বানিয়ে রাখো। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, মানব রূপে রচিত ফেরেশতা আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ডেকে বললেন, হে ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আল্লাহর কাছ থেকে একজন ফেরেশতা মানব রূপে রচিত আপনাকে পরীক্ষা করতে আসছিলাম। কারণ হলো আল্লাহ তাআলাকে আপনি নাকি এতটাই বেশি ভালোবাসেন, এতটাই বেশি মহাব্বত করেন যে আল্লাহ আপনাকে খলিল বলে ডাকলেন। আল্লাহ আপনাকে ডাক দিয়ে বলতেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ। আমরা শুনে আল্লাহকে ডাক দিয়ে বললাম, ওগো আল্লাহ, আপনার ইব্রাহিম আপনাকে কি এতটাই ভালোবাসে আপনি তাকে খলিল বলে ডাকলেন। আল্লাহ বলছেন, ও আমার ফেরেশতারা, যদি তোমরা সন্দেহ থাকো তাহলে আমার ইব্রাহিমকে পরীক্ষা করে করে দেখতে পারো। এই জন্য আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা মানব রূপে রচিত হয়ে আমি আপনাকে পরীক্ষা করে দেখলাম, আসলেই কি আল্লাহর প্রতি আপনার এতটাই ভালোবাসা, আল্লাহর জন্য কি আপনি এতটাই নিবেদিত প্রাণ যে আল্লাহ তাআলা আপনাকে খলিল বানালেন। কিন্তু হ্যাঁ, আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছেন, আল্লাহ তাআলার আপনাকে খলিল বানানো তার যথার্থ হয়েছে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, এত মহাব্বত করতেন যে রব্বুল ইজ্জাত তাকে খলিল বানাইলেন। খলিল বানিয়ে ডাক দিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ, হে আমার দোস্ত, হে আমার বন্ধু ইব্রাহিম। ডাক দিছেন আল্লাহ রব্বুল ইজ্জাত। যুগে যুগে যারাই আল্লাহকে ভালোবাসছেন দ্ব্যর্থহীনভাবে, আল্লাহ রব্বুল ইজ্জাত তিনি ইব্রাহিমের মতো ওই বান্দাদেরকে ভালোবাসেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম সন্তানকে কুরবানি করতে গেলেন, আল্লাহ রব্বুল ইজ্জাত তিনি পুরস্কার দান করলেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইব্রাহিম, তোমাকে আমি মুত্তাকিদের পরহেজগারদের ইমাম বানিয়ে দিলাম। দ্বিতীয় আরো ভালোবাসা দেখালেন আল্লাহ রাব্বুল ইজ্জাত, তিনি বললেন, ইব্রাহিম তুমি আমার খলিল, তুমি আমার খলিল। মোহাব্বত করছেন আল্লাহ রাব্বুল ইজ্জাতকে ইব্রাহিম আলাইহিস সালাম দ্ব্যর্থহীনভাবে, কোনো সন্দেহ নাই। এই জন্য বিনিময়ে আল্লাহ তাআলা বানালেন খলিলুল্লাহ। যুগে যুগে যে সকল মানুষ আল্লাহকে ভালোবাসবে, আল্লাহকে মোহাব্বত করবেন, আল্লাহ তাআলা তাদেরকে বন্ধু বানাবেন কি বানাবেন না? কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ ভালোবাসবেন কিনা? আল্লাহ বন্ধু বানাবেন কিনা? বানিয়েছেন এমন দৃষ্টান্ত আছে না নাই? আছে না? আল্লাহ পাককে নবীগণ এতটাই ভালোবাসতেন, এতটাই মোহাব্বত করতেন যে হযরত মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল ইজ্জাতকে চর্মচক্ষুতে দেখা যাবে না, কিন্তু তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার খাহেশ জানালেন। আল্লাহকে দেখা যাবে, চর্মচক্ষু দিয়ে মানুষ দেখতে পারবে, আল্লাহকে দেখতে পারবে না, কিন্তু মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য খাহেশ করলেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। সুবহানাল্লাহ বলে এমন পাগলাটে ভালোবাসতেন মূসা আলাইহিস সালাম। নবীগণ আল্লাহ পাককে পাগলাটে ভালোবাসতেন, দেখতে পারবেন না, কিন্তু মূসা আলাইহিস সালাম ছাড়েন না, দেখতে হবে, আল্লাহ আপনাকে দেখতে চাই। আল্লাহ পাকে রব্বুল ইজ্জাতের সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সিদ্ধান্ত ছিল যে মিশরীয় শাসন থেকে যখন বনী ইসরাইল মুক্তি পেয়ে যাবে, তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে শরীয়ত প্রদান করবেন, কিতাব দিবেন। এখন সেই সময় এসে পড়েছে। এই জন্য হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের ওহীর নির্দেশের মাধ্যমে তুর পাহাড়ে গিয়ে এতেকাফ করলেন। এই এতেকাফের মুদ্দত ছিল 30 দিন। কতদিন? 30 দিন। এই 30 দিন পরে আল্লাহ রাব্বুল ইজ্জাত সাথে আরো 10 দিন অ্যাড করে দিলেন, অ্যাড করে দিয়ে 40 দিন করে দিলেন। কয়দিন?
40 দিন মূসা তুমি তুর পাহাড়ে অবস্থান করে এতেকাফে থেকে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে থাকো। 30 দিন যখন শেষ হবে তখন আমি তোমাকে শরীয়ত দান করব, তোমাকে কিতাব দান করব। মূসা আলাইহিস সালাম তিনি সেই জন্য তুর পাহাড়ে গিয়ে এতেকাফ করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতের নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে কেমন ব্যাকুল ভালোবাসতেন, যেই কারণে চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব না, তিনি দেখতে আবদার জানালেন। সেই প্রসঙ্গে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন, ওয়া'আদনা মূসা 30 লাইলাতাও ওয়া আতমামনাহা ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। স্মরণ করো, আমি মূসার জন্য 30 রাত নির্ধারণ করলাম, অর্থাৎ 30 দিন তুর পাহাড়ে থেকে তুমি এতেকাফ করো, ইবাদত বন্দেগী করো। 30 দিন যখন পূর্ণ হবে শরীয়ত প্রদান করা হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাতের নবী ওহির মাধ্যমে তিনি যখন তুর পাহাড়ে এতেকাফ করলেন, 30 দিন পূর্ণ হওয়ার পরে আল্লাহ তাআলা আরও 10 দিন বৃদ্ধি করে দিলেন। বৃদ্ধি করে দেওয়ার পরে 30 আর 10 40 দিন হযরত মূসা আলাইহিস সালাম তিনি 40 দিন লাগাতার তুর পাহাড়ে এতেকাফ করলেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত প্রথমে মূসা আলাইহিস সালামকে বললেন 30 লাইলা, 30 দিন তুর পাহাড়ে এতেকাফে থেকে আমার ইবাদত বন্দেগী করতে থাকো। কিন্তু আল্লাহ তাআলা আবার 10 দিন অ্যাড করে দিলেন। কেন? বিশিষ্ট মুফাসসির ইমাম দাইলামি রহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসিরে রুহুল মানির মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে একটি মারফু রিওয়ায়াত বর্ণনা করে বলেন, ফালাম্মা আতা রাব্বুহু আরাদা আন ইউকাল্লিমাহু ফি 30 ওয়া ক্বাদ সামাহুন্না লাইলাহুন্না রাহারাহুন্না কারিহা আন ইউকাল্লিমা রাব্বাহু ফায়াখরুজু মিন ফামিহি রিহা ফামিস সাইম। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে থাকলেন, লাগাতার 30 দিন পর্যন্ত তুর পাহাড়ে থেকে তিনি ইতিকাফ করলেন। 30 দিন যখন পূর্ণ হলো, আল্লাহর সাথে কথোপকথনের জন্য গেলেন। আল্লাহ তাআলা বলছেন, মূসা 30 দিন পরে তোমাকে শরীয়ত দান করা হবে। এইবার মূসা আলাইহিস সালাম তিনি 30 দিন পরে আল্লাহর সাথে কথোপকথনের জন্য গেলেন। যাওয়ার পরে তিনি লাগাতার 30 দিন অনবরত রোজা রাখার কারণে তার মুখ থেকে রোজাদারের মুখের দুর্গন্ধের ন্যায় তিনি একটু দুর্গন্ধ অনুভব করলেন। এই জন্য আল্লাহ পাক কথা বলা একটু অপছন্দনীয় মনে করলেন। হযরতে মূসা আলাইহিস সালাম এই জন্য তিনি জমিন থেকে একটি গাছের ডাল তিনি ভাঙলেন। গাছের ডাল ভেঙে তিনি দাঁত মর্দন করলেন। দাঁত মর্দন করে মুখের দুর্গন্ধ যখন দূর হয়ে গেল, এইবার মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথোপকথন করার জন্য গেলেন। যাওয়ার পরে আল্লাহ তাআলা ডেকে বলতেছেন, আফাতারতা ইয়া মূসা, হে মূসা তুমি কি রোজা ভেঙে দিয়েছ? আল্লাহ তাআলার নবী মূসা ডেকে বললেন, আল্লাহ রোজা আমি ভাঙি নাই, কিন্তু 30 দিন পর্যন্ত অনবরত রোজা রাখার কারণে মুখ থেকে এক ধরনের রোজাদারের মুখের দুর্গন্ধ নয়, আল্লাহ দুর্গন্ধ অনুভব করতে পেরেছি। এই জন্য আল্লাহ আপনার সাথে কথা বলতে সংকোচ বোধ করেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আওয়ামা আলিমতা ইয়া মূসা, হে মূসা তুমি কি জানো না, আন্না রিহা ফামি সাইমি আতয়াবু ইনদি মিন রিহিল মিসকি, আমি আল্লাহর কাছে রোজাদারের মুখের দুর্গন্ধ মিশক আম্বরের চাইতে অনেক অনেক বেশি সুঘ্রাণ। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, মূসা আফাতারতা, তুমি কি রোজা ভেঙে দিয়েছো? মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ রোজা ভাঙি নাই, কিন্তু ইতিকাফ করা অবস্থায় রোজা থাকছি লাগাতার 30 দিন আল্লাহ রোজাদারের মুখের দুর্গন্ধের ন্যায় দুর্গন্ধ অনুভব করছি। এই জন্য আল্লাহ আপনার সাথে কথা বলতে সংকোচ বোধ করেছি। আল্লাহ তিনি বলছেন, মূসা তুমি কি জানো না, আন্না রিহা ফামিস সাইমি আতয়াবু ইনদি মির রিহিল মিসকি, রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মিশক আম্বরের চাইতে অনেক অনেক গুণে বেশি খান। ইমাম দাইলামি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল মানিতে তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস সূত্রে যেই বর্ণনা করলেন, উলামায়ে কেরাম বলেন এই বর্ণনার কোনো ভিত্তি নাই, এটা একটা অচল মৌজু একটা কাহিনী, মন করা। কেউ কেউ বলছেন এই কথা, কিন্তু আল্লাহ যে বললেন আন্না রিহা ফামিস সাইমি আতয়াবু ইনদি মির রিহিল মিসকি, রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মিশক আম্বরের চাইতে বেশি ঘ্রাণ,
এর সত্যতা, এর সূত্র বুখারী শরীফের বর্ণনা আসছে, সহিহ হাদিস। আল্লাহর নবী বলছেন, লা খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদি মির রিহিল মিসকি, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশক আম্বরের চাইতে অনেক অনেক গুণে বেশি ঘ্রাণ। সত্যতা পাওয়া যায় তো নাকি বলেন? মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 30 দিন রোজা রাখতে বললেন, তুর পাহাড়ে থেকে ইতিকাফ করতে বলেন। আল্লাহ তাআলার নবী 30 দিন পূর্ণ করলেন, সাথে আল্লাহ তাআলা আরো 10 দিন অ্যাড করে দিলেন, 40 দিন। মুসা আলাইহিস সালাম সেটাও পূর্ণ করলেন। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে প্রতিশ্রুতি মুদ্দত যখন পূর্ণ করবেন, তুর পাহাড়ে যাবেন, ইতিকাফে থাকবেন, তখন মুসা আলাইহিস সালামের উম্মত আছে, তাদেরকে একজনের দায়িত্বে রাখার দরকার আছে না নাই? আছে না নাই? আপনার পরিবার থেকে যদি আপনি বাহিরে কোথাও সফরে যান, ধরেন তবলিগে গেলেন, এখন আপনার ভাই আছে, আপনার স্ত্রী, সন্তান, আরও যারা আছে, আপনি বলবেন, ভাই আমি তো চলে যাচ্ছি তবলিগে, তো তুমি আমার পরিবারকে একটু দেখে রাখো, বাজার সদায় যা করা লাগে এই দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম, বলে কি বলে না? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাবেন ইতিকাফ করতে, তিনি দায়িত্ব দিবেন তার ভাই হারুনকে। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়াকালা মূসা লিআখিহি হারুন আখলুফনি ফি কওমি ওয়া আসলিহ ওয়া লা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন। মূসা আলাইহিস সালাম তার ভাই হারুনকে ডেকে বললেন, ভাই তুর পাহাড়ে আল্লাহর সাথে কথোপকথন করার জন্য যাই, আমার অগোচরে অনুপস্থিতিতে তুমি আমার উম্মতদের দায়িত্বে থাকো। মূসা আলাইহিস সালাম বললেন, হে হারুন, আসলিহ, তুমি সংশোধন করবে, ওয়ালা তাত্তাবিউ সাবিলাল মুফসিদিন, কিন্তু কখনো বিপর্যয় সৃষ্টিকারীদের দলভুক্ত হবে না। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে বলতে গেলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত মূসা আলাইহিস সালামের ব্যাকুলতা, মূসা আলাইহিস সালামের ডেডিকেশন দেখে তুর পাহাড়ে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কথা বললেন। হযরত মূসা আলাইহিস সালাম যখন কথা বললেন আল্লাহর সাথে, মূসা আলাইহিস সালাম চরম আনন্দানুভূতি, প্রফুল্ল চিত্ততার সাথে আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ তুমি যেহেতু আমাকে তোমার সাথে কথোপকথনের মর্যাদা দান করলেন, সৌভাগ্যবান করলেন, আল্লাহ আপনি অনুগ্রহ করে আপনার দিদার আমার সাথে করায়া দেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মূসা তুমি আমার জাতকে, তুমি আমার সত্তাকে দেখতে সক্ষম হবে না। মূসা আলাইহিস সালাম আল্লাহ যতবার বলেন, মূসা তুমি দেখতে পারবে না, তুমি আমার জাতকে, আমার সত্তাকে দেখতে সক্ষম হবে না, কিন্তু মূসা আলাইহিস সালাম তিনি ছাড়েন না। মূসা আলাইহিস সালাম বারবার দেখার জন্য আবদার জানান। আল্লাহ ডেকে বললেন, মূসা তুমি যদি আমাকে দেখতে চাও, আমার নূরের তাজাল্লি এই পাহাড়ের উপরে ফেলবো, তুমি যদি আপন স্থানে স্থির থাকতে পারো, তাহলেই কেবলমাত্র আমাকে দেখার আবদার জানাতে পারো। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইকা ক্বালা লান তারানি ওয়ালাকিন আনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। আল্লাহু আকবার বলেন। মূসা আলাইহিস সালাম তিনি বললেন, আল্লাহ তোমাকে দেখব। আল্লাহ বলেন, মূসা তুমি আমাকে দেখতে সক্ষম হবে না, আমার জাত, আমার সত্তা, তুমি আমাকে দেখতে সক্ষম হবে না। নূরের তাজাল্লি ফেলবো তুর পাহাড়ের উপর, যদি তুমি এই নূরের তাজাল্লি দেখে যদি আপন স্থানে স্থির থাকতে পারো মূসা, তাহলেই কেবলমাত্র ফাসাউফা তারানি, আমাকে দেখতে তোমার চর্মচক্ষু দ্বারা সম্ভব। আল্লাহ রাব্বুল ইজ্জত যখন তিনি নূরের তাজাল্লি ফেললেন, পরের আয়াতে আল্লাহ বলছেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকান ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউওয়ালুল মুমিনিন। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ যখন আল্লাহ তুর পাহাড় থেকে তুর পাহাড়ের উপর তাজাল্লি ফেললেন, নবী মূসা বললেন, আল্লাহ
সংজ্ঞাহীন হওয়ার পরে তিনি ডেকে বললেন, রব্বুল ইজ্জাত, চর্মচক্ষু দিয়ে তোমার সত্তাকে দেখা সম্ভব না আল্লাহ, আমি চর্মচক্ষু দিয়ে তোমাকে দেখতে পারবো না, তুমি পবিত্র, আমি আপনার কাছে তওবা করছি, আমি আপনার শরণাপন্ন হচ্ছি, চর্মচক্ষু দিয়ে আল্লাহ আপনাকে দেখা যাবে না, এ বিষয়ে দুনিয়াতে মুমিনদের মধ্যে আমি মূসা সর্বপ্রথম মুমিন। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাম আল্লাহকে এতটাই ভালোবাসতেন, মুফাসসিরিন বলেন যে এই মূসা আলাইহিস সালাম তিনি যে আল্লাহকে দেখার যে একটা রস জানালেন, আবদার জানালেন, খাহেশ পেশ করলেন, মুফাসসিরিন বলেন এটা মূসা আলাইহিস সালামের আল্লাহর প্রতি ব্যাকুলতা, ভালোবাসা, ভালোবাসার অনুভবের ব্যাকুলতা। এই ব্যাকুলতা থেকে মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইলেন, কিন্তু আল্লাহ বলছেন না, তুমি আমাকে দেখতে সক্ষম হবে না। কিন্তু তাও মূসা আলাইহিস সালাম ছাড়েন না, তিনি বলেন না আল্লাহ আমি আপনাকে দেখবই। শেষ পর্যন্ত মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে পারছেন? দেখতে পারেন নাই। কিন্তু মুফাসসিরিন বলেন যে মূসা আলাইহিস সালামের আল্লাহকে দেখার খাহিশ এটা ব্যাকুলতা বটেই, অন্যথায় অন্য কিছুই হতে পারে না। এতটাই ভালোবাসছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহকে এতই মহব্বত করতেন, এত ভালোবাসতেন যে আল্লাহ বলছেন আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, গুফিরা মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। যেই নবীর আগের গুনাহ আল্লাহ ক্ষমা করলেন, পরের গুনাহ আল্লাহ ক্ষমা করলেন, গুনাহ নাই, বেগুনাহ মাসুম নবী, নবীগণের সর্দার সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গুনাহ নাই, তারপরেও আল্লাহ পাকের ইবাদত বন্দেগী এত বেশি করেছেন, এত বেশি, এমন পৃথিবীর ইতিহাসে দৃষ্টান্ত বিরল। যার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, ওই লোকটা ইবাদত বন্দেগীর দ্বারের কাছে যাবে? কথা বলেন না কেন? যাবে? যাবে না। কিন্তু আল্লাহ আগের গুনাহ ক্ষমা করে দিলেন, পরের গুনাহ ক্ষমা করে দিলেন। আল্লাহ তাআলার নবী তাও আল্লাহর ইবাদত ছাড়েন না, এত বেশি ইবাদত করতেন, পা মুবারক ফুলে যেত নবীজির। আম্মা জান আয়েশা এগুলো দেখতেন, নবীজি লং টাইম দাঁড়িয়ে থাকতেন, তিনি পায়ের ভিতরে রস জমে যেত। আম্মা জান আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত আমল ইবাদত বন্দেগী কেন করছেন? আল্লাহ আপনার সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন। নবীজি বললেন, আফালা আকুনা আবদান শাকুরা, হে আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দার হব না? আল্লাহর কি কৃতজ্ঞ বান্দা হব না আমি? হে আয়েশা, আমি কি আল্লাহর কৃতজ্ঞতা অর্জন করতে পারবো না? এই জন্য আল্লাহর সন্তুষ্টি কামনা, আল্লাহর ভালোবাসার চিত্ততে আল্লাহকে পছন্দ করার দিক থেকে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার এত বেশি ইবাদত বন্দেগী করতেন। ভাইরা আমার, যেই সকল মানুষ আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে মুহাব্বত করে, এই সকল মানুষকে আল্লাহ তাআলাও ভালোবাসেন।